আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনাদের মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। তার মানে আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব সমুদ্রের অতল গভীর জলে। তো এখানে যাওয়ার পরে সুন্দর, সুন্দর মাছ আর এই মাছগুলো যদি বাসার অ্যাকুরিয়ামে রাখা যায় তাহলে আপনার কাছে মনে হবে আপনার বাসায় মিনি একটা সমুদ্র আছে। তো হ্যালো এভরিওয়ান, ইটস মি কোলি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আমাদের অ্যাকুরিয়ামের শুরু থেকে আমরা এখান থেকেই সব ধরনের অ্যাকুরিয়াম যে ফিশগুলো আছে এখান থেকে নেই। তো বেশ কিছুদিন যাবৎ হলো আমাদের অ্যাকুরিয়ামে যে আমরা ফিশগুলো রেখেছিলাম সেগুলো আসলে পরিচর্যা না করার কারণে, বিশেষ করে অ্যাকুরিয়াম থাকলে তাদের পিছনে অনেক বেশি সময় দিতে হয়। তো সেই সময়টা না দেওয়ার কারণে আমাদের অ্যাকুরিয়ামের অবস্থা বেহাল দশা। কারণ কোনো ফিশ নিয়ে আসলেই খুব বেশি দিন আসলে লাস্টিং করে না, খুব তাড়াতাড়ি মারা যায়। তো আমরা আবার অ্যাকুরিয়ামটাকে নতুন করে সাজানোর জন্য চলে গিয়েছিলাম অ্যাকুরিয়ামে যে মানে ফিশ অ্যাকুরিয়ামের জন্য যে ফিশগুলো পাওয়া যায় সেখানে। আপনারা যারা খুলনাতে আছেন তারা জানেন যে ফুল মার্কেটের পাশে যে অ্যাকুরিয়ামের দোকানগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফিশ পাওয়া যায়। আর এখানে আমি এই প্লান্টটা দেখতেছিলাম, এই প্লান্টটা আমার এত বেশি পছন্দ, আমি তো মানে ওইখান থেকে না নিয়ে আসবোই না। আর এটা কিন্তু হচ্ছে আপনি যেরকম দেখতেছেন এরকমই থাকবে, এটাতে হচ্ছে আর কোনো মানে আর বড় হবে না। আর যদি বড়টা নিতে চান পাশে বড়গুলোও ছিল। আর এখানে আরো একটা জিনিস যে এখান থেকে এটা নেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনাকে বেশি পরিচর্যা করতে হবে না, এটা নেওয়ার পরে জাস্ট হচ্ছে পানি যে স্প্রে করতে হবে। তো আমি এখানে আরো ফিশ দেখতেছিলাম। আর আমার কাছে সত্যি কথা বলতে অ্যাকুরিয়ামের ফিশগুলো এত বেশি ভালো লাগে, মানে ইচ্ছা হয় সারাক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকি। তো এখানটায় হচ্ছে আর একটা ফিশ ছিল। আর এখানে কিন্তু আপনি চাইলে আপনার মন মতো অ্যাকুরিয়াম সাজিয়েও নিতে পারবেন। যে আপনি যদি চান যে অ্যাকুরিয়ামটাকে সুন্দর করে আপনি ডেকোরেটেড করতে চাচ্ছেন তাহলে এনাদের এখান থেকেও আপনি অ্যাকুরিয়ামটা সুন্দর করে ডেকোরেটেড করতে পারবেন। আর আমি তো এখান থেকে প্লান্ট না নিয়ে যাবই না, তো আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে বড়টা নিব নাকি ছোটটা নিব। আর এটা কিন্তু মেনটেন করতে হলে অবশ্যই এরকম সিস্টেম আছে যে খুব বেশি গরমে রাখা যাবে না, খুব বেশি বাতাসে রাখা যাবে না, মানে মোটামুটি একটা ওয়েদারে রাখতে হবে, যে বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এরকম একটা জায়গায় রাখতে হবে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে দেখি আমার অ্যাকুরিয়ামে কোন ফিশগুলো রাখা যায়। বাট মানে এইখানটায় খুব বেশি কালারফুল যে ফিশগুলো সেগুলো ছিল না। আর এইখানটায় আমি এই ফিশটার সাথে একটু খেলা করতেছিলাম। দেখেন সে কি পরিমাণে দুষ্টু, মানে একটু হাত দিলে সে কিন্তু ঠোকরাতে আসে। আর এই ফিশটা রাখতে হলে আপনাকে একটাতেই রাখতে হবে, মানে এই ফিশটা রাখলে আপনি বাকি আর কোনো ফিশ রাখতে পারবেন না, কারণ এটা খুবই হিংস্র। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হাত দেওয়ার সাথে সাথে সে কি পরিমাণে আমাকে ঠোকরাতে আসতেছে। আর আমিও তার সাথে দুষ্টুমি করে খুব বেশি মজা পাচ্ছিলাম। আর আমার কাছে মনে হয় যে ফিশ পাগল নাই এরকম কেউ নাই, প্রত্যেকটা মানুষই ফিশ লাভার। আর অ্যাকুরিয়াম আসলে খুবই শখের একটা জিনিস, আমার তো ভীষণ শখের। আমি খুব সুন্দর করে অ্যাকুরিয়ামটা সাজাতে পছন্দ করি। আমার তো ডেইলি ডেইলি এরকম মাছ নিয়ে আসা হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, খুব বেশি বড় করব না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।